কেন আমার হলো না গো কেন কৃষ্ণ আমার কৃষ্ণ আমার হলো না তাই তো কৃষ্ণ কৃপা হবে হরি 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 কৃপা হবে কৃষ্ণ কৃষ্ণ আমার হলো না কৃষ্ণ কৃপা হবে এমন কৃষ্ণ কেন আমার হলো না গো আহা তাই তো আমি বঞ্চিত হলাম গো, তুমি বড় ভাগ্য
যেন পেলাম না গো। মন্দিরের পূজারী ঠাকুর মাধবেন্দ্র পুরী গোসাইকে বক্ষে জড়িয়ে ধরে বললেন, ভগবান তোমার প্রতি কৃপা করেছে, আমার গোপীনাথের কৃপা হয়েছে তোমার প্রতি, তোমার কৃষ্ণ প্রেমে তুমি তাকে বেঁধে। ওগো মাধব, এই নাও তোমার জন্য ক্ষীর। ভগবান ক্ষীর চুরি করেছে। মাধবেন্দ্র পুরী গোসাই ভাবছে, ছি ছি ছি, আমার মতো এক অধম কৃমিকীটের জন্য ভগবান ক্ষীর চুরি করেছে। না না, আমি আর এখানে থাকবো না। ক্ষীরটি সেবা করলেন আর মনে মনে ভাবলেন, আমি এই ভাণ্ডটাকে না 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 ফেলে দেব না, এটাও তো প্রসাদ, এটা আমি টুকরো টুকরো করে নিজের অঞ্চলে বেঁধে রাখবো আর প্রতিদিন প্রসাদ বলে আমি একটু একটু করে সেবা করব। তো সেই ভাণ্ডটিকে আজকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে সেটাকে অঞ্চলে বেঁধে রাখলেন, প্রতিদিন একটু একটু সেবা করে। এবার ভাবলেন, না এখানে আর থাকবো না, সকাল হলে সকলে জানতে পারবে আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। না না, সকলে আমার যশ করবে, আমার প্রশংসা করবে, না আমি চাই না। তাই কি করলেন, বললেন যাই এবার আমি শ্রীক্ষেত্রে। তাই কি করলেন, আজকে মাধবেন্দ্র পুরী গোসাই শ্রীক্ষেত্রে গেলেন, জগন্নাথ দেবকে দর্শন করলেন, প্রণাম করলেন। আহা, পান্ডাদের সঙ্গে আলোচনা করলেন, জগন্নাথ দেবকে প্রণাম করে বলছেন কি, দীপটিয়ে মতে করি দিও প্রভু শ্রীমন্দিরে জড়িথিবু, শ্রীমন্দিরে জড়িথিবি, দীপটিয়ে মতে করি দিও প্রভু শ্রীমন্দিরে জড়িথিবি, শ্রীমন্দিরে জড়িথিবি, দীপটিয়ে মতে করি দিও প্রভু শ্রীমন্দিরে জড়িথিবি, শ্রীমন্দিরে জড়িথিবি, তোমারি সেবারে তো সিংহ দুয়ারে, তোমারি সেবারে তো সিংহ দুয়ারে, দিঘি দিঘি জড়িথিবি,
মাগো প্রভুকে দর্শন করলেন, প্রভুর চরণে আরতি জানালেন। এবার সেই পান্ডাদের সঙ্গে, যারা মন্দিরের সেবক ছিলেন, পান্ডাদের সঙ্গে আলোচনা করে সেখান থেকে মলয়ের চন্দন নিয়ে আসলেন এবং মন্দিরের পান্ডারা আজকে মাধবেন্দ্র পুরী গোসাইয়ের কষ্ট হবে বলে সঙ্গে আরো দুজনকে নিযুক্ত করলেন। এবার মাধবেন্দ্র পুরী গোসাই সেই দুইজনকে সঙ্গে নিয়ে মলয়ের চন্দন নিয়ে যখন বালেশ্বরের পথে উপনীত হলেন, পায়ে হেঁটে পদব্রজে আসছেন, তো মনে মনে ভাবছেন জীবনে আর আশা হবে কি না জানি না, শেষবারের মতো একবার গোপীনাথকে দেখে তারপরে চলে যাব, শেষ দেখাটা দেখে যায়, আর জীবনে আসতে পারবো কিনা। আহা মাধব, মাধব কে? আমি গোপীনাথ, আমি গোপাল, আমি তোমার গোবিন্দ। প্রভু, তুমি আবার আমাকে কি বলতে চাও? তুমি আমার কাছে কি চাও? বললেন, শোনো, তোমার বয়স হয়েছে, তোমাকে আর কষ্ট করে বৃন্দাবনে যেতে হবে না। এই যে যমুনার গোপীনাথ, এই গোপীনাথের অঙ্গে তুমি এই মলয়ের চন্দন লেপন করে দাও, তাহলে আমার অঙ্গে লেপন হবে, আমার তবে তাপক্ষয় হবে। বললেন, সে কি? আমি তো এনেছি, নিয়ে যাচ্ছি এই মলয়ের চন্দন আমার গোবর্ধন ধারী দিউর জন্য, আমি তোমার অঙ্গে কেন লেপন করব? না না না, হবে না, কিছুতেই হবে না। তখন ভগবান বললেন, গোপীনাথ গোবর্ধন ধারী এক অঙ্গ তার অঙ্গে মলয় চন্দন লেপন করলে মোর হবে গোবর্ধন ধারী আর গোপীনাথ একই অঙ্গ হয়, ওই গোপীনাথের অঙ্গেই মলয় চন্দন লেপন করলে আমার গোবর্ধন ধারীজির অঙ্গে লেপন হবে আর তাপ দূরীভূত হবে। যেই বলেছেন ভগবানের আদেশে, ভগবানের আদেশে মন্দিরের পুরোহিতকে নিয়ে দুইজনে মিলে সেই মলয় চন্দন গোপীনাথের শ্রী অঙ্গে লেপন করলেন। ভগবানের তাপজ্বালা দূরভূত হলো। সেই থেকে আমার ভগবান গোপীনাথের আরেক নাম হলো ক্ষীরচোরা গোপীনাথ। কার জন্য? মাধবেন্দ্র পুরী গোসাইয়ের জন্য। হরি বল। তো এই মাধবেন্দ্র পুরী গোসাইয়ের যারা রেমুনার গোপীনাথ দর্শন করতে গিয়েছেন, দর্শন করেছেন কিনা জানি না, কিন্তু যারা যাবেন এই পুরীতেই আছে মাধবেন্দ্র পুরী গোসাইয়ের সমাধিস্থল। হরিবোল, আপনারা যাবেন, দর্শন করবেন। হরিবোল হরিবোল। তোমার এবার বিদায় নেব আপনাদের চরণতল থেকে। সকলে বিদায় দিন, আশীর্বাদ করুন যেন এইভাবে সাধুগুরু বৈষ্ণব চরণতলে এসে আপনাদের চরণ ধুলে মাথায় নিতে পারি আর বদন ভরে গৌর গোবিন্দের গুণগান গাইতে পারি। হরিবোল। সবাই মিলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের